আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে নিয়ে এসেছি একটা শুটকি ভর্তা। অনেক মজাদার, বানাতে অনেক সহজ, 5 মিনিটে হয়ে যায় ঝটপট, খেতে অনেক লোভনীয়। ভর্তা তো সবাই পছন্দ করে, তার মধ্যে আবার শুটকির ভর্তা অনেক লোভনীয় জিনিস। আজকে বানাতে নিলাম। কিভাবে বানিয়েছি এটা প্রসেসটা আমি আপনাদের কাছে শেয়ার করতেছি। আমি কিছু শুটকি কেটে বেছে পরিষ্কার করে এখন পানিতে ভিজিয়ে রাখবো কিছুক্ষণ, 5 মিনিট 10 মিনিট মতো পানিতে ভিজিয়ে রাখবো যেন ময়লা ধুয়ে চলে যেতে পারে। এরপরে কিছু শুকনো মরিচ নিলাম, ওগুলা বোটা ভালোভাবে সবগুলার বোটা খুলে ফেলে দেব। তারপরে পানিতে ভিজিয়ে রাখবো। পানিতে ভিজিয়ে রাখলে বাটতে গেলে তাড়াতাড়ি বাটা হয়ে যায়। এভাবে শুটকির ভর্তা বানালে মাছ মাংসের স্বাদকেও হার মানাবে। আমি সব মরিচকে বোটা ছেড়ে পরিষ্কার করে রেখে দিলাম এবং রসুন নিলাম। আমি একটা রসুনগুলো ভালোভাবে ছিলে রাখলাম। এখন টমেটো নেব, টমেটোটা কেটে রেখে দেব। এখন নিয়ে নেব একটা ব্লেন্ডার জার। এতে সবগুলা আমি ব্লেন্ডার জারে দিয়ে ব্লেন্ড করে নিয়ে আসব। যারা পাটায় বাটতে চান তারা পাটায় বেটে নিতে পারবেন, আর যারা বাটনিতে বাটতে চান তারা বাটনিতে বাটতে পারবেন। আমি সহজের জন্য তাড়াতাড়ি হবে, কষ্ট কম হবে, সেই জন্য আমি ব্লেন্ডার থেকে ব্লেন্ড করে নিয়ে আসছি। এতে রান্নাঘরে সময়টা অনেক বেঁচে যাবে। দেখুন অনেক মিহি করে বাটা হয়ে গেছে, ব্লেন্ডার থেকে পাটার মতো হয়ে গেছে। এখন আমি একটা পাতিলে একটা হাঁড়ি বসাই দিলাম, দিয়ে দেব পরিমাণ মতো তেল। আমি পেঁয়াজ কুচি করে রাখলাম, পেঁয়াজ কুচি করে পেঁয়াজগুলো এখানে দিয়ে দেব। সাথে দিয়ে দিলাম 1 চামচ লবণ। সবগুলা ভালোভাবে নেড়েছে একটু নরম হয়ে গেলে তারপরে দিয়ে দেব ব্লেন্ড করে রাখা সব উপকরণগুলো এখানে দিয়ে দেব। এগুলা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর 1 চামচ দিয়ে দেব। 1 চামচের পর চেয়ে একটু কম হলুদ গুঁড়া, 1 চামচ ধনিয়া গুঁড়া, 1 চামচ লাল মরিচের গুঁড়া, সবগুলা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব। আপনারা যদি আজকে খেতে চান তাহলে এভাবেই খেতে পারেন, 5 মিনিট কষিয়ে খেতে পারেন। আর যারা রাখতে চান তারা একটু টেনে তারপরে খাবেন। যারা 1 সপ্তাহ পর্যন্ত খেতে চান ফ্রিজে রেখে, তারা একটু ভালোভাবে টেনে
তারপর ফ্রোজেন করে রেখে খেতে পারেন। ফ্রিজে রাখলে এটা নষ্ট হওয়ার কোনো চান্স নেই।